হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে। এই যে আমার বান্ধবীর জন্মদিন, এটা রাত 12টার আর কি ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তখন রাত 12টা বাজেনি, তার আগে আমরা সারপ্রাইজ রেডি করেছি আর কি। দেখো কি সুন্দরভাবে ঘরটাকে সাজিয়েছি। যদিও এই ঘরটা সাজানোর পুরোটা ক্রেডিট যায় কাকু, মানে আমার বান্ধবীর বাবার। আমি শুধু বলে দিয়েছিলাম, দিয়ে আমি দোকান চলে গেছিলাম, তো এসে দেখি অনেকটা কাজ আমার হালকা হয়ে গেছে। 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47। हैप्पी बर्थडे रिम्पा, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे। बार बार चलो गाओ गाओ। बार बार ये दिल आए, दिन आए, सॉरी सॉरी। बार बार ये दिन आए, बार बार ये दिल गाए, तुम जियो हजारों साल, ए आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे रिम्पा। দেখলে ওর থেকে বোধহয় বেশি এক্সাইটেড আমরা থাকি, যার জন্য আমি ভুলভাল গানই গিয়ে দিলাম। মানে আমার গানের গলা যা বলা যাবে না, তবুও ওই দিনটাকে একটু স্পেশাল করে দেওয়ার জন্য এই হেরে গলাটাই মানে ঠিক আছে। আর দেখো আমি ওর জন্য, ওর 25 বছরও হয়েছে বলে আমি 25টা লজেন্স দিয়ে মালা গেঁথেছি ওর জন্য আর কি। আর পড়তে তো এত এম্বারেস ফিল করছিল কি বলবো, তবুও পড়তে তো হবে, এটাই আর কি নিয়ম। এই যে বেলুন ফাটাচ্ছিলাম, তো ভয় পেয়ে যাচ্ছিলো। যাই হোক, ও 1 সেকেন্ডের জন্য হয়তো পড়েছে, পড়েই এই লজেন্সের মালাটা আর কি খুলে দিয়েছে। আমি থাকলে তাই করতাম। আর এখানে ওই গিফট সেশন হয় না, তো আমি থালার মধ্যে ওর গিফটগুলোকে রেখে একটু গাঁদা ফুল দিয়ে একটু ডেকোরেশন করে গোলাপ টোলাপ দিয়ে আর কি দিয়েছি। তো সেগুলোই ও দেখাচ্ছে। ও সবটাই করা ওর জন্মদিনটা একটু স্পেশাল করে দেওয়ার জন্য, কারণ বছরে এই একটা দিনই আসে যে দিনটা খুব স্পেশাল হয় প্রত্যেকটা মানুষের জন্য। জন্মদিনটা আর কি যত রকমভাবে স্পেশাল করা যায় সেই রকমই চেষ্টা করছি আর কি আমরা, তাই জন্যে। আর এখানে দেখো কাকু ওকে মানে সেট চকলেট দিয়েছে, তো তার মধ্যে ওই চকলেটগুলো থাকে না গোল্ড বার, 24 ক্যারেটের, তো সেটাই বলছি আমি 24 ক্যারেটের গোল্ড বার পেয়েছি। তো এই আনন্দগুলোই মুহূর্তগুলোই তো থেকে যাবে বলো জীবনে। প্রত্যেকটা দিন মানে ওর মনে থাকবে যে ওর জন্মদিনটা কতটা স্পেশাল ছিল ওর কাছে, এবং আগামী বছরগুলোতে ওর এই স্পেশাল দিনটি আরও স্পেশাল হয়ে উঠুক, এটাই কামনা করব। জীবনে ও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি কিন্তু কামনা করব। আর এখানে দেখো ফটো সেশন চলছে, আর খুব ভালো করে ফটো তোলা হয়নি বলে কিন্তু ভালো করে আবার গিফট ফিফটগুলো দিয়ে ফটো তোলা হচ্ছে। তো আমিও কেন পিছিয়ে পড়ে থাকবো বলো, কারণ আমিও ফটো তুলতে ভীষণ ভালোবাসি। তো আমিও ফটো সেশনের জন্যে ফটো তুলবো বলে আবার করে কিন্তু দিচ্ছি। আর দেখো ওর মুখটা কিরকম ঢং করছে। এটা হচ্ছে পরের দিন, মানে যেদিন ওর জন্মদিন সেই দিনের সকালে প্রতি বছরই ইছামায়ের মন্দিরে পুজো দিতে যায়, আর তারপর দক্ষিণেশ্বর যায়। তো আজকে ওর ইচ্ছে হয়েছে, যেহেতু 25 বছর পূর্ণ হয়েছে, আজকে ওর ইচ্ছে হয়েছে একটু পাখিদের মানে পায়রাদের একটুখানি খাওয়াবে। তো তাই মতো হয়েছে। আর ভালোভাবে আমরা পুজো দিয়ে দিয়েছি, যদিও ও বাদলা জানো তো, বৃষ্টি অনবরত পড়ে যাচ্ছে। আর সেদিন তো মারাত্মক বৃষ্টি হচ্ছিল, মারাত্মক। তো দেখো এখানে কিছু একটা হয়েছে, হয়তো সব পায়রাগুলো উঠে যাচ্ছে। প্রায় 150 থেকে 200 খানা পায়রা ছিল। একটু চুপ কর। এটা হচ্ছে আজকে আমার বন্ধুর জন্মদিন, জন্মদিনের লাঞ্চ। তো দেখো কি কি আছে বলে দিই তোমাদেরকে আগে। ভাত আছে, গাজর দিয়েছি, গাজর দিয়ে আমি চোখ বানিয়েছি, ঘি দিয়ে নাক, আর কাঁচা লঙ্কা দিয়ে ঠোঁট বানিয়েছি। কেমন হয়েছে বলো? বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, 5 রকম ভাজা কমপ্লিট। এখানে আছে চিংড়ি দিয়ে পুঁই শাক, আর এটা হচ্ছে লাল শাক, ঠিক আছে। আর হচ্ছে শসা, লেবু, ঠিক আছে। মাছের মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে বড় একটা লেজা দেখতে পাচ্ছ, এটা তো 200-250 গ্রাম হবেই, কারণ আমার বন্ধু লেজা খেতে খুব ভালোবাসে। এটা হচ্ছে দই কাতলা করেছে। এটা ইলিশ ভাপা, ওয়েটেড মানে ও থাকে এটার জন্যেই। খেজুর আমসত্ত্বের চাটনি, রসগোল্লা, দই, রাবড়ি, শেষ পাতে জলটাও দেখাই, কারণ এতগুলো খেয়েও জল তেষ্টা পেয়ে যাবে। আর এখানে আছে দেখো কিছু চকলেটস আর লজেন্স। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার বন্ধুকে সবাই কমেন্ট সেকশনে হ্যাপি বার্থডে বলে দিও।
এর মধ্যে অনেক হাসির মুহূর্ত পার হয়ে গেছে, যেগুলো আমি আর ক্যামেরা বন্দি করতে পারিনি। সন্ধ্যেবেলা দেখো আমি রেডি হয়ে একদম বসে আছি, আর আমার বাকি বন্ধুরা সবাই চলে এসছে, ওরা কাজ করছে। আর কালকে রাতে তো সাজিয়েই ছিলাম, সেই বেলুনগুলো ফাটানো হয়ে গেছে, আমি ফাটিয়েছি। তো আজকে সন্ধ্যের জন্য আবার নিজেরাই বেলুন ফুলে নিজেরাই আর কি ডেকোরেশন করছি, আবার নিজেরাই এগুলো ফাটিয়ে দেবো কেক কাটার পর। যে এবারও কেক কাটছে, 8-12টার কেকটা আমি বানিয়ে এনেছিলাম। তো এবছরের কেকটা আর কি বললো অ্যাকসেপ্টেবল, কারণ প্রত্যেক বছর নাকি আমি মালপুয়া কেক বানিয়ে আনি, তো এবারে প্রোগ্রেস করতে পেরেছি। আর বার্থডের দিন সন্ধেবেলার কেকটা ওর পছন্দ মতো থাকে, সেগুলো বন্ধুরা অ্যারেঞ্জ করে। প্রত্যেক বছরই ওর পছন্দের তালিকায় নতুন নতুন কেক আর কি যুক্ত হয়। তো যে যে কেকগুলো পছন্দ করে সেই কেকগুলোই কিন্তু বন্ধুরা মিলে অ্যারেঞ্জ করে, কারণ ও সবারই খুব ভালো এবং প্রিয় বন্ধু। তো এই জন্য রেড ভেলভেট চিজ কেক আনা হয়েছিল ওর পছন্দের এবছরে। আর দেখছো কতটা আনন্দ হচ্ছে, কতটা আনন্দ মারামারি কারাকারি করে আমরা সব কেকগুলো খাচ্ছি। এগুলো কিন্তু কেউ ভেবো না যে অন্যরকম কিছু, কারণ আমরা সবাই মিলে আনন্দ করে ভাগাভাগি করে মারামারি করে কাটাকাটি করে খেতেই কিন্তু ভালোবাসি, কিন্তু কারোর গায়ে কিন্তু কোনো আঁচ পড়ে না। আমরা সবসময় হই হুল্লোড়, মানে আমরা যদি সবাই একসাথে থাকি তো লোকজন আমাদের গ্রুপে জয়েন করতে পছন্দ করে, আমরা এতটা আনন্দ করি। তো দেখো কেক খাওয়ানো হয়ে গেছে, আর এবার কেক কাটা হচ্ছে। দেখো সবাই মিলে হামলা করে, কেক কাটা শেষই হয়নি, হামলা করে ফেলেছি। ও বলছে আজকে তো আমার জন্মদিন, আমার তো কেক প্রথমে নেওয়া উচিত, কিন্তু কেক আর কথা শোনে হামলা করে কেক খেতেই ব্যস্ত। তো কেমন লাগলো অবশ্যই জানিও।